নবীজি এমনি হেলান দিয়ে আছেন কাবার সাথে, হেলান দিয়ে শুয়ে আছে এমনে, আর দুই চোখ দিয়ে নবীজির গলগল গলগল করে পানি পড়ছে। আনাস দূর থেকে দেখছে নবীর দুই চোখ দিয়ে পানি পড়ছে, দৌড় দিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি কেন? আপনি কাঁদছেন কেন? হায় হায় হায়। নবীজি বলছে, আনাস, এই হৃদয়ে আমার কষ্টে ভরা। কয়টা কষ্ট তোমাকে আমি বলবো আনাস, তুমি বলো আমাকে। আমি এমন এক মানুষ যার জন্মের আগেই বাপ নাই। আমি এমন এক আল্লাহর নবী যার জন্মের 6 বছর পরেই মা নাই। একবার ভাবেন তো নিজের মায়ের কথা। নবীজি মদিনার থেকে মক্কায় আসছিলেন মাকে নিয়ে। মা আছেন, সাথে নবী আছেন, নবীর বয়স মাত্র 6। বলেন সবাই, মাত্র। আর সাথে আছে উম্মে আইমান দাসী, ফিরে আসছে মদিনার থেকে মক্কার দিকে। হঠাৎ করে নবীজি আম্মা যান এ দেখেন বুকে এমনি হাত দিয়ে ঠাস করে বসে পড়েছে। মানে বুকে হাত দিয়ে কোনো কথা ছাড়াই বসে পড়েছে। যদি বর্তমান ভাষায় আপনি এটাকে বলেন, এই রোগটার নাম হচ্ছে হার্ট অ্যাটাক। যদি ব্রেইনের সমস্যা এটাকে বলে ব্রেইন স্ট্রোক, যদি হার্টের সমস্যা এটাকে বলে হার্ট অ্যাটাক। তো যদি আমি এখনকার সায়েন্সের ভাষায় বলি, নবীজির মায়ের হার্ট অ্যাটাক হয়েছে, বসে গেছে। আর নবীজি দূর থেকে দৌড়ে আসছে, মা লাকিয়া উম্মি, আম্মা জান আপনার কি হয়েছে, আপনি এরকম করছেন কেন? নবীজির মায়া নবীজির দিকে দুই চোখ দিয়ে এমনি তাকায় আছে আর বলছে, ইয়া মুহাম্মদ, কুল্লু জাদিদিন বাল ওয়া কুল্লু হাইয়িন মাইয়িত ওয়া লাকাদ ওয়ালাদতু তুহরা। আবার বলছি, কুল্লু জাদিদিন মাইয়িত ওয়া কুল্লু হাইয়িন, কুল্লু জাদিদিন বাল ওয়া কুল্লু হাইয়িন মাইয়িত ওয়া লাকাদ ওয়ালাদতু তুহরা। ইয়া মুহাম্মদ, প্রত্যেকটা নতুন জিনিস একদিন পুরাতন হয়ে যাবে, প্রত্যেকটা জীবন একদিন মৃত হয়ে যাবে। ওয়ালাকাদ ওয়ালাদতু তুহরা। কিন্তু আমি আমেনার বিশ্বাস, আমি এই পৃথিবীতে এমন এক সন্তান জন্ম দিয়েছি যার আলোতে পুরো পৃথিবীটাই আলোকিত হয়ে যাবে। এই কথা বলেই মা চুপ, একদম শুয়ে গেছে, কোনো কথা বলেন না। আর আম্মা জানকে ধরে নবীজি কাঁদছে, বলছে, আম্মা জান আপনি কথা বলেন, কথা বলেন। উম্মে আইমান নবীজির চিৎকার শুনে দৌড় দিয়ে আসছে, বলছে, মুহাম্মদ তোমার আম্মা তো আর কোনোদিন কথা বলবে না, চলো। তোমার মা কোনোদিন কথা বলবে না, চলো এখান থেকে। আমি যখন ওমরাহ করতে গেলাম, আমি নবীজির মায়ের কবরের যে জায়গাটা দেখে অবাক হয়ে গেলাম। মানে হাজী সাহেব এখানে থাকতে পারে, চতুর্পাশে খালি পাথর, হিল ট্র্যাক্স এরিয়া, এদিকে পাহাড় ওদিকে পাহাড়, চতুর্পাশে পাথর আর পাথর। আমি ভাবছি যে নবীজির মায়ের কবর এখানে দিল কেমনে, এখানেও পাথর এখানেও পাথর। উম্মে আইমান যখন কবরটা দিয়ে দিয়েছে নবীজির মায়ের, নবীর সামনে, নবীর বয়স মাত্র 6। নবীজি বাচ্চাদেরকে দেখবেন, বাচ্চারা মাঝে মাঝে ভুট হয়ে কান্না করে, ভুট হয়ে। নবীজি মায়ের কবরের উপরে ভুট হয়ে পড়েছে, কবরের মাটি শক্ত করে ধরে আছে, আমি আমার মায়ের কবর ছাড়বো না। উম্মে আইমান হাত ধরে বলছে, মুহাম্মদ তাল, আসো আসো, যেতে হবে আমাদেরকে ফিরে। মুহাম্মদ ছাড়ে না। একবার উম্মে আইমান নবীজিকে জোর করে দূর পর্যন্ত নিয়ে গেছে, অনেক দূরে। নবীজি আবার দৌড় দিয়ে উম্মে আইমানের হাত ছাড়িয়ে আবার চলে আসছেন নবীজির মায়ের কবরের কাছে। এসে বলছে, আম্মা আপনি কোথায় গেলেন আমাকে রেখে? আমি তো আপনাকে ছাড়া যাবো না। দীর্ঘ 57 বছর পর নবীজি আবার মায়ের কবরে আসলেন। 57 বছর পরে, হায়াতের শেষ মুহূর্তে। আমি হাদিসটা আপনাকে কোন ভাষায় ব্যাখ্যা করবো? আপনি জাস্ট আপনার মাকে ভাবেন যে আপনি আপনার মায়ের কবরের সামনে আছেন। জাস্ট ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট ইট, একটু এভাবেই ভাবেন। সাহাবা একরাম, যাও তোমরা ফিরে যাও, আমি একা একা আসছি পরে। সাহাবা একরাম সব ফিরে গেছে। নবীজি নিজে, আমার হাঁটু দেখেন নওগাঁর মান্দার ভাইয়েরা, নবীজি 2 হাঁটুকে এমনি তুলেছেন এই বরাবর। আমি দেখাতে পারছি না যেহেতু আমার পরিবেশটা এরকম না। আর এই 2 হাত এমনি দিয়েছে নবীজি মায়ের কবরের ডান পাশে। নবীজি কথাগুলো বলেছেন, আমি জাস্ট ওই কথাগুলো কোট করছি। যুবক ভাইয়েরা, কলিজার থেকে কথাগুলো শ্রবণ করো। নবীজি বলছে, আম্মা জান, আপনার চলে যাওয়ার পরে আমি বুঝতে পেরেছি পৃথিবীতে মায়ের মতো নিঃস্বার্থ ভালো আর কেউ বাঁচতে পারে না।